যে বস্তু অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে তার সামান্য পরিমাণও হারাম। সহিহ মুসলিম শরীফের এই বাণীকে সামনে রেখে কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে মাদক সেবন ও ক্রয় বিক্রয়ের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর কুষ্টিয়া এনএস রোড সংলগ্ন পাবলিক লাইব্রেরির সামনে কুষ্টিয়ার সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা শারাফাত হুসাইন। মানববন্ধনে বক্তব্য রাখেন আল খিদমা অর্গানাইজেশন কুষ্টিয়ার সভাপতি হৃদয় হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি ফরিদ উদ্দিন আবরার, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান এবং জেলা সভাপতি আব্দুল লতিফ খান। এই বিষয়ে মানববন্ধনের সময় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে স্থানীয় নাগরিক সমাজ ও ধর্মীয় নেতারা দ্রুত বিষয়টি বিবেচনা করে শান্তিপূর্ণ ও আইনি উপায়ে স্থায়ী সমাধান চেয়েছেন। মানববন্ধনে কুষ্টিয়া শহরের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলার সমস্ত অঞ্চল থেকে লং মার্চ টু লালন শাহ ঘোষণা করা হবে। এই আগামী দিনের সংগ্রামে সমস্ত যুব কাফেলা, সমস্ত দল মত নির্বিশেষে ছাত্র জনতা, তৌহিদি মুসলমান সকলকে আমার বাংলাদেশে আমরা লালনকে সমস্ত সাহিত্যিকদের হৃদয়ে ধারণ করি। লালন শাহ একজন বাংলা সাহিত্যের প্রধা, আমরা তাকে লালন করি, ভালোবাসি সাহিত্যিক হিসাবে। যার জায়গা যেখানে তারে আমরা সেখানে দিতে চাই, ইসলামে তা বলে। উনি একজন সাহিত্যিক, আমরা তাকে কুষ্টিয়ার আরো অন্য সাহিত্যিকরা আছে, মীর মুশাররফ হোসেন আছে, আরো অন্যরা আছে, রবি ঠাকুরকে সাহিত্যিক হিসাবে আমরা শ্রদ্ধা করি। ঠিক লালন সাহিত্যিককে আমরা একজন বাংলা সাহিত্যের প্রধা হিসাবে আমরা সম্মান জানাই। কিন্তু তার আড্ডাখানাকে পূজার আখড়ার রূপ দেওয়া হবে এবং নিষিদ্ধ মাদক সেবনকে বৈধতা দেওয়ার যারা যারা ষড়যন্ত্র করবে, কোথা থেকে কারা আশকারা পায় সেই খবর আমাদের কাছে আছে। যদি আপনারা অনতিবিলম্বে এই সমস্ত জিনিস আইনি ভাবে নিষিদ্ধ না করেন, তাহলে গোটা বাংলাদেশ নয়, যেখানে যেখানে লালন শাহের আখড়ায় মাদকের আড্ডাখানা হয় ওখানেই ছাত্র জনতার অ্যাকশন চলবে ইনশাআল্লাহ। স্মারকলিপি দিয়েছি, ওনারা বলছেন যে আপনারা জনগণ যদি চাপ দেন তাহলে অবশ্যই এই গাঁজা, এই চরস, মাদক, ফেন্সিডিল এইগুলো অবশ্যই বন্ধ হবে। আপনাদের এগিয়ে আসতে হবে। আপনারা জনগণ যদি প্রতিবাদ না করেন তাহলে আমাদের প্রশাসনের বলার কিছু নেই। আমি খবর রচিত হয়েছে, হাসিনা পালিয়ে গেছে, এখন নতুন বিভ্রান্তি আমাদের সামনে হাজির করার চেষ্টা করা হচ্ছে। লালনবাদ, রবীন্দ্রবাদ এগুলো আমাদের সামনে আনার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক থেকে আমাদেরকে ছিন্ন করা। যে গাঁজা খারাপ কিন্তু লালন ভালো, বুঝতে পারছেন ভাই? যে গাঁজা খারাপ কিন্তু লালন ভালো, এই বয়ানটা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটাতে আমার আপত্তি আছে। এই জায়গাটাতে আমি আপনাদের দৃষ্টি চাচ্ছি যে গাঁজাও খারাপ, লালনও খারাপ, এবং এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এবার মুজিব ভালো, অথচ ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে মুজিবও খারাপ, হাসিনাও খারাপ। তো একইভাবে লালন কেন খারাপ, বা লালনের বিচ্যুত মানুষজন, অকর্মা, অপরিষ্কার মানুষজন, তারপরে যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষজন এবং বিকৃত যৌনাচারী যারা, তারা লালনের প্রজন্ম। মুসলমানদের জন্য শান্তি বয়ে আনতে পারে না। এই লালনের আড্ডার জন্য আজ হাজার হাজার যুবকেরা তারা তাদের ইমানি শক্তি নষ্ট করে ফেলছে। সম্মানিত তাওহীদের জনতা, যেই বাংলাদেশের সূর্যকে আল্লাহু আকবারের ধ্বনিতে, যেই বাংলাদেশের সূর্যকে আল্লাহু আকবারের ধ্বনিতে, সেই বাংলাদেশে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য লালনের চালাবেলা চক্রান্ত করবে। শরীরের এক ফুটা রক্ত থাকা পর্যন্ত কুষ্টিয়ার মুসলমানেরা কখনো এটা বরদাস্ত করতে পারবে না, পারবে না, পারবে না। প্রয়োজনে ঘাম ঝরানোর প্রয়োজন হলে ঘাম ঝরাবো, রক্ত ঝরানোর প্রয়োজন হলে রক্ত ঝরাবো, রাজপথে নামার প্রয়োজন হলে রাজপথে নামবো। তবু আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ ধাবিত হচ্ছে একমাত্র গাঁজার কারণে, কথা বলে ঠিক কিনা? এজন্য সরকার গাঁজাকে বন্ধ করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে বিভিন্ন সময় টিভি চ্যানেলে, ইলেকট্রিক মিডিয়ায় বিভিন্ন রকম অভিনয়, নাটক, আবার মঞ্চ নাটক, পথযাত্রা তৈরি করে কথা বলে ঠিক কিনা? প্রশাসনের মাধ্যমে পাহারা দিয়ে তাদের গাঁজা সেবনের ব্যবস্থাই করা হয়।
তাহলে আমরা সরকারের কাছে অনুরোধ করব গাঁজাকে সরকারিভাবে বৈধতা ঘোষণা করা হোক। মুসলমানদের ৯২% মুসলমানের দেশে যেমন ভাবে আপনারা মদকে বৈধতা দিতে পারবেন না, একই রকম ভাবে গাঁজাকেও বৈধতা দিতে। গাঁজার এরকম ভাবে প্রচলন চলতে থাকে, কুষ্টিয়াবাসীকে গাঁজার গন্ধ শোকার জন্য বাধ্য করা হয়, তাহলে পুরা কুষ্টিয়াবাসী একত্রিত হয়ে গাঁজার আটটাখানাকে ভেঙে চুরমার করে দেবেন। প্রশাসনের ক্ষমতা নেই, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে এই গাঁজার আটটাখানাকে ভেঙে চুরমার করে দেয়, প্রশাসনকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তাওহীদি জনতা ইসলামের পক্ষে, তাওহীদি জনতা মুসলমানদের পক্ষে, তাওহীদি জনতা কোরআনের পক্ষে। কোরআনের বিপক্ষে যে, মুসলমানদের সেন্টিমেন্টের বিপক্ষে যে আপনারা কাজ করবেন, আর মুসলমান ঘরে বসে বসে আঙ্গুল চুটবে। মদ এগুলোর জন্য কোনোভাবেই কি হতে পারবে না, তারা সেবন করতে পারবে না। যদি পারে তাহলে আমরা তাওহীদি জনতা, ছাত্র জনতা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে আমরা এক গণ আন্দোলন করে তুলে সেখান থেকে আমরা এটাকে তছনছ করে ভেঙে দেবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।